ইসরায়েল এবং আমেরিকা প্রথম যে হানাটা হয়েছিল সেটা তো ইসরায়েলের তরফ থেকে ইরানেই মারা হয়েছিল, ইরানকে প্রথম টার্গেট করা হয়েছিল। সুতরাং এক্ষেত্রে প্রথম তাহলে যুদ্ধটা কে করেছে? কাইনেটিক ওয়ারে কে নেমেছে? না ইসরায়েল, তার পাল্টা তারপরে দিয়েছে ইরান। তাহলে কি কোথাও গিয়ে ব্রিক্স দাঁত নখহীন? কারণ 1 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ইরানকে তো মেরেই চলেছে একদিকে আমেরিকা, অন্যদিকে ইসরায়েল। গতকাল রাতেও সেই ঘটনাগুলো ঘটেছে। ব্রিক্স তো তাহলে ইরানের পক্ষই নিল না বা দাঁড়ালোই না। অ্যাবসলিউটলি রং আন্ডারস্ট্যান্ডিং অফ ব্রিক্স। ব্রিক্স কোনো মিলিটারি অর্গানাইজেশনই নয়, তার নেটো তো কিছু করেনি। তার মানে কি নেটো দাঁত নখহীন? এখানে যদি কোন রকম ডক্ট্রিন না থাকে, প্রিন্সিপাল অফ এনগেজমেন্ট না থাকে, তাহলে কোন অর্গানাইজেশন কোন রাষ্ট্রের মধ্যে ঢোকে না। দ্যাট ইজ দ্য ফরেন অ্যাফেয়ার্স, দ্যাট ইজ দ্য ফরেন পলিসি। ঢুকবে না, কথা বলবে না, কোন রকম কনফ্লিক্টে যাবে না। দ্যাট ইজ হাউ দ্য রুল ওয়ার্কস। এবং সেইটা সেইভাবেই ড্রাফটেড হবে গোটা জিনিসটা। এখানে একবারের ভাবার দরকার নেই যে এখানে ব্যাপারটা এরকম নয় যে যদি আমাদের কোনো অর্গানাইজেশনাল কোনো স্ট্রাকচার কারোর সাথে কোনো এনগেজমেন্টে যায়, তার মানে এটা ভাবার কোনো প্রয়োজনীয়তাই নেই যে সেই গোটা ওয়ার্ল্ড অর্গানাইজেশনটা হিটে যাবে। কখনোই যাবে না গোটা ওয়ার্ল্ড অর্গানাইজেশনটা হিটে। কেন যাবে গোটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন? তাহলে এবার যদি মে মাসে বিদেশ মন্ত্রীদের যে বৈঠক রয়েছে দিল্লিতে রয়েছে, আমরা সবাই জানি যে ব্রিক্সের আগে দিল্লিতে বিদেশ মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক রয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে, তাহলে এবার ইরান যদি সেই বৈঠকে অংশ না নেয়, যদি যোগ না দেয়, তাহলে কি ব্রিক্স ভেঙে যাবে? ইরান কেন ভেঙে যেতে যাবে? এটা ইরানের নিজস্ব ডিসিশন। ইরানের নিজস্ব ডিসিশন ইরান নিয়েছে, তার সাথে ব্রিক্স এর কি সম্পর্ক? চায়না ডিসিশন নিয়েছিল ব্রিক্স সভাপতিত্বে তারা আসবে না, একবার চায়নার মেইন ডিপ্লোম্যাটিক হেডকে পাঠাবে না, পাঠায়নি। তাতে কিচ্ছু যায় আসে না। যে দেশ সেই দেশ নিজে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারবে। যদি সে ভাবতে পারে নিশ্চয়ই সে ভাববে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এই বৈঠকগুলোর মধ্যে ধরুন 7 জন মিলে একটা টিম রয়েছে, একটা আলোচনা হচ্ছে, সহমতে পৌঁছতে হবে। সেখানে যদি 1 জন বা 2 জন বৈঠকে উপস্থিত নাই থাকে, তাহলে সেই কমিটিটার কি মূল্য রইল? ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো দেশ, এখানে কোনো ভোটিং সিস্টেম বা ভেটো নেই। ভেটো হলে আলাদা করে ডিক্লেয়ার করা থাকে ভেটো। এখানে কোনো ভেটোর ব্যাপারই নেই। এখানে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। যদি কোনো দেশ নিজস্ব এনগেজমেন্ট থাকে, সেই দেশ নিজস্ব এনগেজমেন্টের মধ্যে ইনডালজড হয়, তাহলে সেই দেশ নিজের স্ট্যান্ড নিজে নেবে। সেই দেশের। হ্যাঁ, আমরা কথা বলছিলাম, শুভাশিস ব্যানার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে তাহলে ইরান কি করবে, কারণ মে মাসে যে বৈঠকটা রয়েছে, অর্থাৎ মে মাসে দিল্লিতে ব্রিক্সের আগে বিদেশ মন্ত্রীরা যে আলোচনায় বসবেন, যে বৈঠকে বসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি তাহলে ইরান কি সেই বৈঠকে অংশ নেবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস পেরিয়ে গিয়েছে, যেভাবে একের পর এক ইরানের ওপর হিট করে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিবৃতি দাবি করা হয়েছে ভারতের তরফ থেকে। কারণ আমরা সবাই জানি যে এবারে ইন্ডিয়া হচ্ছে ব্রিক্স প্রেসিডেন্সি, ইন্ডিয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিক্স প্রেসিডেন্সি, অর্থাৎ ভারতে হচ্ছে এবার ব্রিক্স। তাহলে সেক্ষেত্রে ইরান কি করবে সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাহলে কি ভারত ইরানের পক্ষ নেবে? কারণ চীন, রাশিয়া, তারা কি তাহলে যুদ্ধে যেতে সরাসরি এবার যুদ্ধে জড়িয়ে পড়বে? সরাসরি কথাটা এই কারণেই উঠে আসছে কারণ বারবার যে বক্তব্যগুলো কূটনৈতিক মাধ্যমে সামনে আসছে যে ইরানের হয়ে নাকি পেছন থেকে আসলে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া এবং চীন, এই বক্তব্যগুলো কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে। সুতরাং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন যে সরাসরি কি তাহলে এবার রাশিয়া, চীন এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়বে? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে। আমরা আবার চলে যাব শুভাশিসের কাছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন। শুভাশিস, তাহলে কি এবার একটা সরাসরি সংঘাত শুরু হবে? আমি সরাসরি এই কারণেই বলছি কারণ যবে থেকে ইরান এই যুদ্ধটা চালাচ্ছে, তাদের টার্গেটগুলো এত নির্ভুল এবং এত অ্যাকিউরেট যে বলা হচ্ছে যে রাশিয়া এবং চায়না পেছন থেকে ইরানকে সাপোর্ট করছে। তাহলে কি এবার ইন্ডিয়াও পেছন থেকে সাপোর্ট করাটা শুরু করবে? আমার কথা হলো, একটা যুদ্ধে বা একটা যে কোনো রকম কাইনেটিক কনফ্লিক্টে বিভিন্ন রকম বিষয়ক এনগেজমেন্ট থাকে।
ঠিক আছে? এই এনগেজমেন্ট গুলো টেকনোলজিক্যাল হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, মিলিটারি ওয়াইজ হতে পারে, ইন্টেলিজেন্স ওয়াইজ হতে পারে। যদি কোনো দেশ কোনো দেশের সাথে সেইভাবে যোগাযোগে স্থাপন করে, তাহলে সেই দেশটা কিভাবে অন্য দেশটাকে ম্যানিপুলেট করবে, সেই দেশটা অন্য দেশটাকে কিভাবে ব্যবহার করবে, সেটা সেই দুটো দেশের সম্পর্ক বিষয়ক জিনিস। ওকে, এর মানে এইটা একদমই নয় যে সেখানে সবাইকে প্র্যাকটিক্যালি কোনো একটা কাইনেটিকে ইন্ডালজ হতে হবে। আমি ধরুন অপারেশন সিন্দুরের কথা বলছি। অপারেশন সিন্দুরে একটা বিরাট রকম ন্যারেটিভ উঠেছিল যে ভারতবর্ষকে সমর্থন করেছে আপনার কি বলে ইসরায়েল। তার মানে কি ইসরায়েলের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে? এটা তো কোনোদিন ন্যারেটিভ হতে পারে না। আমি একটা ইকুয়েশন আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে বলুন, প্রথম বলুন। অভিঘাতটা তো এসেছিল ইসরায়েল থেকে ইরানের দিকে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে একটু ন্যারেটিভটা কি হবে, যে ভারতের কাছ থেকে তো এই মুহূর্তে ইরান বিবৃতি দাবি করছে এবং তেহরান এটা খুব স্পষ্ট করে দিয়েছে ইন্ডিয়া এবার বিবৃতি দিক। তাহলে ভারত কি কোনোভাবে ইসরায়েলের বিপক্ষে গিয়ে একটা বিবৃতি দিতে পারবে? দেবেই তারা না কি ইন্ডিয়া, যুদ্ধের দেবেই না সমালোচনা ইন্ডিয়া। করবে? তারা কি ইসরায়েলের এই আজকে যদি- পদক্ষেপের সমালোচনা আদৌ করতে পারবে? পড়ার প্রয়োজনীয়তাই বোধ করে না ভারতবর্ষ। সব পলিটিশিয়ান যে যেখান থেকে বিবৃতি চাইবে ভারতবর্ষ দেওয়ার টেকা নিয়ে বসে আছে নাকি? কোনোদিন দেবে না। কেন দিতে যাবে? ইন্ডিয়ার বিবৃতি দেওয়াটা তো কাজ নয়। ইন্ডিয়ার ডিপ্লোমেসিটাকে করিয়ে নেওয়া কাজ। একটা পলিটিশিয়ান বললো ইন্ডিয়ার বিবৃতি দেবে, ইন্ডিয়া বিবৃতি দিতে বাধ্য কোথাও গিয়ে বসে। কেন দিতে হবে ইন্ডিয়া বিবৃতি? আর ইন্ডিয়ার বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই বোধ করছে না। ইন্ডিয়া নিজের মতো করে ডিল করে যাচ্ছে ইরানের সাথে। কে কোথায় দাঁড়িয়ে কি কথা বললো, হাউ ডাজ ইট ম্যাটার? কোনোদিন ম্যাটার করে না ম্যাডাম। এটা খুব সিম্পল ব্যাপার। পলিটিক্যালি ইন্ডিয়াকে বলা হতেই পারে ইন্টেলিজেন্সে আসতে। আমি খুব সহজ এবং প্র্যাকটিক্যাল একটা বিষয় বলছি। ধরুন ইন্ডিয়াকে ইন্ডালজ করার জন্য ইরানের কোনো পলিটিশিয়ানকে করাপ্ট করে বলে দেওয়া হলো যে ইন্ডিয়াকে বলুন এর ব্যাপারে স্টেটমেন্ট করতে, করে ইন্ডিয়াকে ইন্ডালজ করার চেষ্টা করা হলো। তাহলে ইন্ডিয়া কি করবে? স্টেটমেন্ট করে নিজেকে ইন্ডালজ করে নেবে। এটা তো উইক ডিপ্লোমেসি বোঝায়। ইন্ডিয়া তখনই কোনো স্টেটমেন্ট করবে যদি ইন্ডিয়া মনে করে তার স্টেটমেন্ট করার প্রয়োজনীয়তা আছে, তার রাষ্ট্রহিতে কোনো স্টেটমেন্ট করার দরকার আছে, তখনই ইন্ডিয়া স্টেটমেন্ট করবে। আদারওয়াইজ ইন্ডিয়া স্টেটমেন্ট করতে যাবে কেন? ইন্ডিয়া এত স্টেবল পজিশনে আছে, ইন্ডিয়ার ফুয়েল পজিশন যথেষ্ট স্টেবল, ইন্ডিয়ার এনার্জি ইকুয়েশন যথেষ্ট স্টেবল, ইন্ডিয়া আমেরিকা রিলেশনশিপ যথেষ্ট ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলেও ইন্ডিয়া আমেরিকা থেকে ব্যবসা বার করে নিচ্ছে। ইন্ডিয়া চায়না রিলেশনশিপ যথেষ্ট রিকভার করেছে, ইন্ডিয়া ইসরায়েল রিলেশনশিপ যথেষ্ট ভালো, ইন্ডিয়া ইরান রিলেশনশিপ কি আজকে গোটা পৃথিবী দেখছে। তাহলে ইন্ডিয়া কেন স্টেটমেন্ট করতে যাবে? কিসের রিকোয়ারমেন্ট আছে? ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ সম্বন্ধে কিছু বললামই না, এভরিবডি নোজ। কেন যাবে ইন্ডিয়া নিজেকে ইন্ডালজ করতে এরকম একটা জিনিসে? আর এটা কি বুদ্ধিমত্তার কাজ? কখনোই করবে না ইন্ডিয়া সেটা। একদম। এই যে আপনি যেটা বললেন যে ভারতের সঙ্গে ইরানের রিলেশন, শুভাশিস আপনি আমাদের সঙ্গে থাকুন এবার।